ধর্মেন্দ্র প্রয়াত হয়েছেন এখনো 1 মাসও কাটেনি, কিন্তু তার মৃত্যুর পরে পারিবারিক দ্বন্দ্ব নিয়ে নানা জল্পনা, নানা ঘটনা সামনে এসেছে। একথা সবাই জানেন যে খুব অল্প বয়সে ধর্মেন্দ্রর বিয়ে হয়েছিল প্রকাশ কৌরের সঙ্গে। পরবর্তীকালে তিনি হেমা মালিনীর প্রেমে আসক্ত হন ও তাকে বিয়ের প্রস্তাব দেন। হেমা মালিনী ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী, তবে শোনা যায় জীবনের দীর্ঘ একটা সময় হেমা মালিনীর সঙ্গেই কাটিয়েছিলেন ধর্মেন্দ্র। তবে শেষ বয়সে নাকি প্রকাশ কৌরের সঙ্গেই একটি ফার্ম হাউসে থাকতেন তিনি। তবে ধর্মেন্দ্রর মৃত্যুর পরে স্পষ্ট বিভেদ দেখা গিয়েছে দেওল পরিবার আর হেমা মালিনীর পরিবারের মধ্যে। ধর্মেন্দ্রর স্মরণসভার পৃথক ব্যবস্থা দেখে দেওল পরিবারের অন্দরে ভাঙ্গনের খবর শোনা যাচ্ছিল। এবার দেওলের এক ঘনিষ্ঠের মন্তব্য, সেদিনের স্মরণসভায় হেমা না এসে ভালোই করেছেন। মুম্বাইয়ে ধর্মেন্দ্রর জন্য যে স্মরণসভার আয়োজন করেন সানি ও ববি, সেখানে দেখা মেলেনি হেমা মালিনীর। তার দিন কয়েক বাদে দিল্লিতে 2 মেয়েকে নিয়ে ফের স্মরণসভার আয়োজন করেন হেমা। এমন পৃথক ব্যবস্থা দেখে দেওল পরিবারের অন্দরে ভাঙ্গনের খবর শোনা যায়। মুম্বাইয়ের বিখ্যাত গেইটি গ্যালাক্সি প্রেক্ষাগৃহের মালিক দেওল পরিবারের ঘনিষ্ঠ মনোজ দেশাই সানি ববির আয়োজনে করা স্মরণ সভায় হাজির ছিলেন। তিনি বলেন, সেদিন হেমা না এসে ভালোই করেছেন। আসলে হেমা এবং ধর্মেন্দ্রজি খুবই ঘনিষ্ঠ ছিলেন, তবে সেদিন যদি ওদের নিয়ে হঠাৎ কেউ কোনো মন্তব্য করে বসতেন, তাহলে গোটা স্মরণ সভাই লণ্ডভণ্ড হয়ে যেত। শুধু তাই নয়, সানি ও ববি দেওলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, আয়োজিত স্মরণ সভায় গাড়ির এত লম্বা লাইন ছিল যে আমাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় ওদের 2 ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য। সানিকে গিয়ে বলি, অনেক লোক এসেছে, আমি সামনের গেট দিয়ে বেরিয়ে যাব। ও কেবল আমাকে ধন্যবাদ জানায় স্মরণ সভায় আসার জন্য। বাইরে বেরিয়েও 45 মিনিট দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য। প্রায় গোটা মুম্বাই উপস্থিত ছিল ওই দিন। সানি ববি দেওলের পর এবার প্রয়াত ধর্মেন্দ্রর জন্য স্মরণ সভার আয়োজন স্ত্রী অভিনেত্রী হেমা মালিনী ও তার 2 মেয়ের। 11 ডিসেম্বর দিল্লির আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রর জন্য প্রার্থনা সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদরা। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে প্রয়াত অভিনেতার জন্য প্রার্থনা সভায় যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী আশিনী বৈষ্ণব। প্রার্থনা সভায় দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী ও সাংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে। ধর্মেন্দ্রকে পুষ্পস্তবক অর্পণের পর কঙ্গনা হেমা মালিনীর কাছে গিয়ে তার পায়ের কাছে বসে তার সঙ্গে কথাও বলেন। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মঞ্চ থেকে হেমা মালিনী শোক সমাবেশে বক্তব্য রাখেন। বক্তৃতা দেওয়ার সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। সমাবেশে হেমা মালিনী বলেন, এই প্রার্থনা সভায় আপনাদের সকলকে স্বাগতম। আমি খুবই আবেগপ্রবণ বোধ করছি। আমি কখনো কল্পনাও করিনি যে আমার জীবনে এমন একটি মুহূর্ত আসবে যখন আমাকেও এই শোক সভা করতে হবে, তাও আমার ধরমজির জন্য। তার মৃত্যুতে গোটা বিশ্ব শোকাহত, কিন্তু আমার জন্য এটি হৃদয় বিদারক ক্ষতি। সোমের পরীক্ষায় উত্তীর্ণ একজন সহচরকে হারানো। তিনি আরো বলেন যে মানুষটির সঙ্গে আমি অনেক সিনেমায় ভালোবাসার অভিনয় করেছি, সেই আমার জীবনসাথী হয়। আমাদের ভালোবাসা আসল ছিল, ফলে যে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার ক্ষমতা ছিল আমাদের মধ্যে, আর আমরা বিয়ে করে নিই। জীবনসঙ্গী হিসাবে উনি দুর্দান্ত ছিলেন, প্রেরণাদায়ক, শক্ত স্তম্ভের মতো সবসময় আমার পাশে ছিলেন। আমার সমস্ত কাজে উনি পাশে ছিলেন। এশা অহনার বাবা হিসাবে সব রকম দায়িত্ব পালন করেছেন। আমাদের 5 নাতি নাতিনদের ভীষণ ভালোবেসেছেন। আমার পরিবারের প্রত্যেক সদস্যকেও ভালোবাসতেন ধর্মেন্দ্রজি। হেমা মালিনী, তার মেয়ে এশা দেওল, প্রাক্তন স্বামী ভারত তখতানি, অহনা দেওল ও তার স্বামী বৈভব ভোরাকে নিয়ে এই প্রার্থনা সভার আয়োজন করেছিলেন। প্রার্থনা সভায় 2 মেয়েও আবেগে আপ্লুত হয়ে পড়েন।